একটু খেয়াল করব, ওয়াজ, নসিহত, উপদেশ, ভালো কথা আমি করি, আপনি শোনেন না, আমরাও শুনি। বড়দের কাছে গিয়ে বসে থাকি, ওয়াজ শুনি তাদের। নসিহত ছাড়া, পরামর্শ ছাড়া, উপদেশ ছাড়া বাঁচা যায় না, চলা যায় না। মানুষ আন্দাজও করতে পারে না একজন মানুষের কাছে গেলে এরকম একটা ভালো কথা সে জানবে। সে একটা ডিসিশন নিয়ে ফেলেছিল, পরামর্শ করে ফেলেছে, এটা সে করবে। একজনের সাথে এটা শেয়ার করার পরে দেখে যে হায় হায়, কত বড় বোকার মতো কাজ আমি শুরু করেছিলাম। পরামর্শ দরকার, নসিহত শোনা দরকার, অনেক দিক নির্দেশনা থাকে। তো সেই সূত্র ধরে এখানে একটা নসিহতের মজলিস, যাদের উসিলা ইন্তেজাম, আল্লাহ সকলকে উত্তম জাযা খায়ের দান করেন। মোহতারাম, প্রথম আলোচনার অংশ হচ্ছে পরিচয় জানা। পরিচয়, কোনো বিষয় সম্পর্কে ভালো করে জানলে তার সাথে সম্পর্ক করা যায়। কোনো মেশিন, এখন যেটা আপনাদের পকেটে মোবাইল, এই মোবাইল সম্পর্কে আপনি কিছু জ্ঞান যদি রাখেন তাহলে এটা চালাইতে পারেন। যে যত পরিপক্ক সে তত ভালো চালাইতে পারে। বিষয়টা সম্পর্কে পরিচয়, যে কোনো একটা বিষয়ের পরিচয় জানা দরকার। আমার একটা পরিচয় আছে, আপনার একটা পরিচয় আছে, এই পরিচয়টা আপনি জানেন। প্রথম পরিচয় হচ্ছে আল্লাহর সৃষ্টিতে যত মখলুক আছেন তার মধ্যে আল্লাহ এই মানুষ নামের এই প্রাণী জীবকে শ্রেষ্ঠ বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনার এক পরিচয়। আরেকটা পরিচয় হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ যেটা কোরআন শরীফ, কোরআন মাজিদ, এই কিতাবটা আল্লাহ তাআলা আপনাদের নবীর কাছে নাজিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে কোরআন শরীফের কথাটা বললাম না, সেখানে একটা কথা আছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এটা তো বলে ফেললাম আমরা শ্রেষ্ঠ, কিন্তু এই কোরআন শরীফের অপর অংশের কথা হলো উলাইকা কাল আনআম। আমাদের মধ্যে আবার আমরা কিছু আছি চতুষ্পদ জন্তু, চার পা বিশিষ্ট প্রাণী না। আল্লাহ আর একটু বলেছেন বাল হুম আদাল, আরো নিকৃষ্ট। এখন দেখেন, পশু মধ্যে যে বৎস্বভাব, আমার মধ্যে এই বৎস্বভাব যদি আসে তাহলে আমি হলাম পশু, আর আল্লাহ আমাকে বলেছেন আমি তার থেকেও নিকৃষ্ট। তাহলে তো একটা মুসিবত হয়ে গেল। আমি ছিলাম কোথায় সর্বশ্রেষ্ঠ, আর কোথায় আমি পশুর থেকেও অধম। তাহলে এখন আমার কর্ম পরিকল্পনা নিয়ে ভাবতে হবে, করণীয় নিয়ে ভাবতে হবে। খায়ের, এই আজকের বয়ানের শেষ অংশ যেহেতু এইখান থেকে ধরি, আপনার বাড়িতে আমার বাড়িতে আছে, সবগুলি নেই, আপনাদের বাড়িতেও সবগুলি নেই, বা কারো বাড়িতে আছে, মোরগ আছে, হাঁস আছে, গরু আছে, ছাগল আছে, এই চারটা আমার বাড়িতে আছে। কুকুর আছে, বিড়াল আছে, অধিকাংশ বাড়িতে, গ্রাম দেশে থাকি। এরা কিন্তু ঘুমাই গেছে অলরেডি, আমরা এখনো ঘুমাইনি। ওরা একটা ভালো কাজ করেছে, আমরা এখনো ভালো কাজটা করতে পারিনি। ভালো কাজ মানে এত রাত করে ঘুমানো ভালো না।
এশার পরেই ঘুমিয়ে যাওয়া ভালো, এই জন্য বললাম। ওরা ভালো কাজটা করে ফেলেছে, আমরা এখনো শুরু করতে পারিনি। আচ্ছা, এখন আমিও থাকি ওই বাড়িতেই, এই পশুগুলিও থাকে এই বাড়িতে। এই পশুগুলির সাথে আমার আচরণ, স্বভাব, কথাবার্তা, ব্যবহার কি কি ব্যবধান একটু দেখবেন। যেমন এখন আজকে যেটা শুরু করব, গরুগুলো ঘুমাইছেন, ছাগল ঘুমাই গেছে, মোরগ ঘুমাই গেছে, হাঁস ঘুমাই গেছে, এরা কেউ অজু করে শোনাই। আমি অজু করিনি, কিন্তু আমাকে অজু করে শুইতে বলেছে। এই যে দেখেন, ব্যবধান হয়ে যায়। একটা মানুষ দাঁড়িয়ে পেশাব করে, আরেকজনে বলো ওই দেখ কুকুরে পেশাব করে। এটা তো কুকুর না, মানুষ। আচরণে, স্বভাবে। একটা মানুষ দাঁড়িয়ে পানি পান করে, আরেকজন বলে দেখো গরুও খায়। দেখেন, ছিলাম মানুষ, হয়ে গেলাম গরু। আরেকটা মানুষ খানা পাক হইতে দেরি হওয়ার পর এমন চিল্লাচিল্লি শুরু করেছে বাড়িতে, তো মুরব্বী একজন জিজ্ঞাসা করেছে এরকম করছ কেন? ও খানা হয় না, এতক্ষণ লাগে নাকি? তুই এরকম করস, এরকম ঘেঘু করস। মুরব্বী তো কিছু বলতে পারে না, কুকুরে এরকম করে এরকম ঘেঘু করস। এই দেখেছেন আমার অবস্থা। আচ্ছা, খানা হয়েছে, ভালো মানের খানা শুরু করেছি, এত বেশি খেয়েছি ও নড়তে চড়তে পারি না। একজন বলে কিরে তুই না যাবি, উঠোস না? আমি বেশি খেলেছি, অন যাইতে পারতাম। তুই কি গাদা? দেখেন অবস্থাটা, কাজে কর্মে আমার অবস্থাটা হয়ে যাচ্ছে। কি একটু আগে আমাকে কি বলা হলো, এখন আমাকে কি বলা হয়? তো মহতারাম, এই পরিচয়টা জানা লাগবে। আসলে আমি পশু না, আমি সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমার আচরণটা হয়ে যায় পশুর মতো, কথাবার্তা হয়ে যায় পশুর মতো, খাওয়া দাওয়া হয়ে যায় পশুর মতো। আমার হালাল হারাম আছে, পশুর হালাল হারাম নেই। কষ্ট নিয়েন না মনে, আমি তো আমার জন্যই বলি কথা। আমি উজানি থেকে আসছি, আমার আব্বার নাম ছিলেন মৌলানা কারি মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি। তো উনি একটা বয়ান করতেন, কুকুর আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে হাজারো শুকর, আমাকে কুকুর বানাইছো কিন্তু সুর বানাও নাই। সুর তো একদম কেউ খায় না, ছোঁয় না, কাছেও যায় না। সুর আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার কাছে কোটি কোটি শুকর আদায় করি, তুমি আমার সুর বানাইছো কিন্তু বেনামাজি বানাও। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আরে আমি পশুর থেকে নিকৃষ্ট কেমনে? এই যে হিসাব করে দেখেন কত নামাজে আমি ফাঁকি দিচ্ছি, কত নামাজ কেন ছাড়তেছি এটা আমিও জানি না, আপনিও জানেন না, বাস নামাজ ছেড়ে দিচ্ছি। একটা লাভের পিছনে মানুষ ঘুরে, কেন নামাজ ছাড়লে কি লাভ? আমি আজ পর্যন্ত এটা অঙ্কটা মিলাইতে পারলাম না, লাভটা কি? বরং এই দুনিয়ার মানুষও বলে, কোরআনও বলে, হাদিসও বলে নামাজ পড়লে ভালো। আমি কোন লাভে যে নামাজ ছাড়লাম এটা মিলাইতে পারলাম। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আমি এটার কি তর্জমা করবো আমি জানি না, বড়রা জানেন। তো বড়দের থেকে শুনেছি, যদিও একদম কাফের হয়ে যায় না, যদি এখানে লেখা বলা হয়েছে ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে মুসলমানের থেকে খারেজ হয়ে যায়। বড়রা একটু ঘষা মজা করে তর্জমা করেন, তো ওনারা ঘষা মজা করে তর্জমা করেছেন, কাফের হয় না, ফাসেক হয়ে যায়। তো কাছাকাছি তো। এই যে আব্বা হযরত বলতেন, মুসলমান লিখলে নয়, বললে নয়, মুসলমানের ঘরে জন্ম নিলে নয়। কালিমা পড়তে জানে, ইয়াহুদ জানে, রাধায় জানে, হরিয়ায় জানে, কৃষ্ণায় জানে, আপনি জানেন, আমি জানি।
মুসলমান কে? আল্লাহ আল্লাহ আল্লাহ, যার শুরু জীবন থেকে শেষ জীবন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি যেমনি বলেছেন ঠিক তেমনি তেমনি ভাবে। ঘর কই ঢুকলাম কই, এটা হুজুরে বলতেন। দুয়ার কই গেলাম কই, দাঁত ভাঙলো কে, বাপ ডাকি কারে। কাটতে কইছে কোনানো, কাডে কোনানো। মানে হুজুরের ওয়াজ তো একদম সারসংক্ষেপ ছিল। কাটতে কইছে মোষ, কাডে দাড়ি। তো হুজুর এইভাবে বলতেন, কাটতে কইছে কোনানো, কাডে কোনানো। ঘর কই ঢুকলাম কই, দুয়ার কই গেলাম কই, দাঁত ভাঙলো কে, বাপ ডাকি কারে। তো মোহতারাম, আমার আচরণ স্বভাব পশুর মতো হয়ে গেলে আল্লাহ যে সম্মানটা আমাকে দিছেন ওটা থাকে না। তারপরে আরেকটু পরিচয় জানি আমার আরেকটা, এটা দ্বিতীয় আলোচনা। আমার আরেকটা পরিচয় হলো, আমি এই জমিনে এই দুনিয়াতে ছিলাম না। আমি বহু বহু বছর আমি একটা জগতে ছিলাম, এটার নাম ছিল রুহের জগৎ, আলমে আরওয়াহ। সেখান থেকে আমি মায়ের পেটে আসছি, একটা স্ট্রাকচারের ভিতরে। মায়ের পেটে আসছি তো অনেকদিন পরে আসছি। আমার খামিরাটা তৈরি হয়েছে 4 মাসে। যখন এটা আকৃতি লাভ করেছে, তখন রুহের জগৎ থেকে আল্লাহ আমাকে এই স্ট্রাকচারের ভিতরে যে অবয়বটা তৈরি করেছেন আল্লাহ, মায়ের পেটে আমার, ওখানে পাঠাইছে। আপনাকে যদি জিজ্ঞাসা করে ডাক্তার সাহেব, আপনার সন্তান গর্ভে, আপনার স্ত্রী গর্ভে কতদিন ছিলেন, আপনি বলবেন 9 মাস, 9.5 মাস, 10 মাস। আসলে ভাই, সন্তান তো ঠিক বলেছেন আপনি, কিন্তু আমি এতদিন ছিলাম না। আমি মানে ওই যে স্ট্রাকচার সহ ছিল 10 মাস, রুহ ছিল মাত্র 4 মাস, 5 মাস, 6 মাস। তাহলে আমার মায়ের পেটের বয়স 6 মাস, শরীর তৈরি সহ 10 মাস বা 9 মাস, 9.5 মাস। আমি একটা পরিচয়, যে বললাম আমার পরিচয়টা শুনেন। রুহের জগতে কতদিন জানি না, তবে সৃষ্টি হচ্ছে অনেক আগে। কত আগে? আদম আলাইহিস সালামেরও আগে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন যখন, তারও আগে আমাকে সৃষ্টি করেছেন। তার অর্থ হলো আল্লাহ গোটা মানব জাতির আত্মাকে একসাথে তৈরি করেছে। এখন দেখেন, আমার সৃষ্টি কবে, আসছি কবে, ছিলাম মাত্র 5.5 মাস, 6 মাস মায়ের পেটে। তারপরে আরেকটা জগতে আসছি, এই জগতের নাম আলমে দুনিয়া। এ সম্পর্কে বলা হয়েছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কম সময়, কমের একটা লম্বা ব্যাখ্যা আছে, ছোট আলোচনা, অনেক কম। তারপরে কি? মৃত্যু। না না না, আয়াতের দিকে একটু সূক্ষ্ম দৃষ্টি করলে, ওমাল হায়াতুদ দুনিয়া, তোমার এক হায়াত হলো রুহের জগতের, আরেক হায়াত হলো তোমার মায়ের পেটের, আরেক হায়াত হলো এখন তোমার দুনিয়া। এটা খুব কম, এটা মায়ের পেট থেকেও কম হতে পারে। তারপরে কি হবে? তারপরে তুমি চলে যাবে, মরে যাবে না, চলে যাবে, ইন্তেকাল হবে তোমার। ইন্তেকাল মানে এক অবস্থার থেকে আরেক অবস্থায় চলে যাওয়া, রূপান্তরিত হওয়া। তুমি ছিলে দুনিয়াতে, চলে যাবে আলমে বরজখে। মরবেন না, আর মরবো না আমরা, আমি, আপনি আর জিন, এরা মরবে না। অন্যান্য প্রাণীরা মরে যাবে, আমরা চলে যাব। কোথায় যাব? আলমে বরজখ। আলমে বরজখ, আলমে বরজখ কোনটা? বলে হুজুর যে বাড়ির কবরস্থান। না না, এটা আলমে বরজখ না। শুনেন, এই জায়গাটা পরিচয়।
আমি যে আপনাদের সামনে বসে কথা বলতেছি, যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমার শরীর স্ট্রাকচার, মানুষের অবয়ব। আমাকে কিন্তু দেখেন না আপনি, আমিও কিন্তু আপনাদেরকে দেখি না। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নই তো এটা। রূহ কি জিনিস? রূহ কোথায় আছে? এই যে আপনার এখানে হার্ট স্পন্দিত হচ্ছে, নাচানাচি করতেছে, হার্টবিট কত ডাক্তাররা গেলে ধরে। বিট কি, হার্ট কি, নাচায় কে, নাচে কেন, এটা আছে আলোচনা, একটা কঠিন। সহজটা বলি, আমি যখন এখানে আসছি একটা হুকুম, মাত্র একটা হুকুম, কুলির রূহ মিন আমরি রব্বি, এটা আমার প্রভুর একটা আদেশ। এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাই আমার সত্তা। যেই জিনিস যত ছোট ওই জিনিস তত শক্তিশালী। অণু, পরমাণু, যেটা নাই ওটাই শক্তি। হোমিও ঔষধ, 100 বোতল পানি, 1 ফোঁটা হোমিও ওষুধ এই বোতলে ছাড়ছে। এখন এই পানির থেকে একটা ড্রপ নিয়ে আরেক বোতল, এই নিতে 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 100 বোতল, যেখানে নাই বলে এটা 100 পাওয়ার। 200 বোতলে পানি এটা ঘুরাইছে, এটা 200 পাওয়ার। 500 বোতল 1000 পাওয়ার, 500 1000 বোতল ঘুরাইতে আছে, কাটতে 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 1000 পাওয়ার। এরকম 50,000 আছে, সিএল আছে, 1 লাখ পর্যন্ত আছে। হোমিও ওষুধের পাওয়ার। পাওয়ার হয় কখন? যখন এটার অস্তিত্ব থাকে না, তখন এটা পাওয়ার। এই পানির বোতল থেকে 1 ফোঁটা নিয়ে আরেক বোতলে দিছে, ওখান থেকে 1 লাখ বোতল পরিবর্তন করছে পানির বোতল। এটার অস্তিত্ব নাই, এটা সবচেয়ে বেশি শক্তিশালী। রূহ দেখা যায় না, কিন্তু সবচেয়ে শক্তিশালী। আল্লাহ আকবার। আল্লাহর অস্তিত্ব, নিজের অস্তিত্বের পরিচয় তো জানি না। এখন আমি যে কথাটা বলার জন্য এই ভূমিকাটা, সামনে কথাটা, এখন আমি চলে গেছি, এখান থেকে বের হয়ে পড়ে আছে আমার লাশ। লাশ মানে আমার খাঁচা। লাশাই, যার কেউ নাই, কিছু নাই, এটাকে বলে লাশ। লাশাই, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় সহ এক দল। এখানে আর 2 দল নেই, কোনো মতভেদ নেই। এক গ্রুপ, এক দল, বাইর করো বাইর করো, এটা রাখতে রাজি না, কেন এটা নেই। আচ্ছা আমার কথা শুনেন না, আমারটাই বলি। এখন তো 10টার উপরে, 10:30টার কাছাকাছি। 11টা হলে বাড়ি থেকে ফোন আসবে, কই আসেন না এখনো? আসতেছে, 1 ঘন্টার ভিতরে চলে আসবে। বলে যে বাচ্চারা ঘুমায় না, কান্নাকাটি করে। আচ্ছা, কেন? ভয় পাইতেছে। গেলাম বাড়িতে 12টা বাজে, সবাই ভয় কেটে গেছে। ঘুমাই গেলাম 1টা বাজে, 3টা বাজে আমি মারা গেলাম, আত্মা বের হয়ে গেছে। আমি পড়ে আছি খাটে, বাড়িতে চিল্লে কি হলো? আশপাশের ঘরওয়ালাদেরকে ডেকে ডেকে বলে আমাদের ঘরে আসেন। তো আসছে কি? আব্বা কথা বলে না, মারা গেছে। আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু পরের কথাটা কি? পরের কথা হলো ওনাকে বের করে ঘর থেকে বের করে দেন। আমাদের ভয় লাগে। হ্যাঁ, পরিচয় জানেন, একটু আগেও ভয় লাগে, ভয় লাগে। তো শুয়ে না আছি, ভয় লাগে কেন? এই যে পরিচয় চিনছেন, এটার এই যে খামিরা, যেটা পচা গলা মাটি হয়ে যাবে, এটাকে আমি মনে করে বসে এটা যত্ন নিচ্ছি। আমার খবরে আমার কাছে নেই, আমার যত্ন নেই, খবরও নেই। তো এই মাটি আমি যখন চলে যাব, এটারে কি করবে? বলে তাড়াতাড়ি করো। কেন? ওইটা ফুলে যাবে, তারপরে এটা পচা গলা হয়ে যাবে, তাড়াতাড়ি করো। আচ্ছা, তো এই পচা জিনিসটা মাটির ভিতরে ঢুকাই দিছে, এটার নাম হলো কবর। আমি চলে গেছি আলমে বারজখে।
কারোটা ইল্লিনে, কারোটা সিজ্জিনে, কারোটা আরাফে, কারোটা পাখা বিশিষ্ট হয়ে জান্নাতে উড়ে। আচ্ছা, এই যে রুহের এক বিশাল জগৎ, কবরের একটা বিশাল জগৎ, শুধু ওই মাটির গর্তকে কবর বলে না। যেমন এটা বুঝেন, কবর মাটির গর্তের নাম না। একটা লোক নদীতে লঞ্চ অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা কেউ মেরে নদীতে ফালাই দিছে, এখন ওরে মাছের টুকরা টুকরা করে খাই ফেলছে। আপনি চিন্তা করতেছেন লোকটা তো কবর দেখলো না। ওই যে আপনি কবর বুঝেন নাই, আপনি কবর মনে করছেন এই মাটির গর্তকে, আপনি পরকালটাকে কবর ভাবেন, তাইলে আপনার সহজ। মাটির গর্ত শুধুমাত্র তো আমার লাশটা যায়, আমি তো যাই আলমে বারজখে, অনেক বড় এক জগৎ। তো মহতারাম, যেখানে আমার লাশ দাফন করা হয় এটাও সম্মানিত জায়গা, এটাকেও শ্রদ্ধা করতে বলা হয়েছে। কারণ এখানে গিয়ে আপনি দাঁড়াবেন জিয়ারতে। আমি এই লিনে থাকি, সিজ্জিনে থাকি, এটার সাথে একটা কানেক্ট থাকে। এই কানেক্টটা কি এটা বুঝেই। কানেক্টটা হচ্ছে এখন রাত্রে বাড়িতে ঘুমাবেন, ঘুমাই গেছেন। আচ্ছা, ঘুমটা কি? এই ঘুম সম্পর্কে যদি জানেন তাহলে আপনি ঘুমাইতেও ভয় পাইবেন। আমি ভয় ধরাবো না আপনাকে, কারণ আমিও তো আপনার মতো একজন। ঘুম মানে মৃত্যু, কোনো ব্যবধান নেই, কোনো ব্যবধান নেই। একটু ব্যবধান আছে, একটু। সেটা হলো আমার আত্মাটা শরীরের সাথে নাই, ঘুমানোর সাথে পরে বের হয়ে গেছে, কিন্তু ওটা কাজ চালু রাখছে। আমার হার্টবিট ঠিক রাখছে, আমার নড়াচড়া ঠিক রাখছে। আবার এটার মধ্যে কেউ নাড়া দিছে, তো আমি এসে সেট হয়ে গেছি, আমি জায়গায় গেছি। এটা হলো ঘুমে আর মরার মধ্যে শুধু ব্যবধান, আর নাইলে কোনো ব্যবধান নেই। কিরকম দেখেন, স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন ঘুম থেকে জাগ্রত হবে তোমরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলেমরা তো বুঝছেন, বাকি সবার জন্য বলি, আমরা ঘুম থেকে উঠে যে কথাটা বলি এটার অর্থ হচ্ছে, আল্লাহ, আমি আপনার শুকর আদায় করতেছি, আপনি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছেন। শোনেন, এখানে ঘুমের আরবি শব্দ আছে, জাগ্রতের আরবি শব্দ আছে, ওই আলোচনা করে নেই, সরাসরি বলেছেন, আল্লাহ, আপনি যে আমাকে ঘুম থেকে জাগ্রত না, আল্লাহ, আপনি যে আমাকে মৃত থেকে জীবিত করেছেন, এই জন্য আমি আপনার শুকর আদায় করি। এটা হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া। তাহলে কি, আসলে কি ঘুমটা কি? বিজ্ঞান গবেষণা করেছে, 20 বছর লাগাইছে ঘুমের মানুষের উপরে গবেষণা। এক এক ঘুম এক এক রকম, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। 20 বছরের গবেষণা লুব্ধ কথা হচ্ছে, মানুষ ঘুমাইলে 3 ঘন্টা যদি ঘুমায়, 20 মিনিট একদম মরে যায়। এই 20 মিনিটে যদি তার ঘরের দরজাও কেউ ভাঙে, তারে জাগাইতে পারবো না। আর এর আগে পরে হলে টোকা দিলেই দরজা খুলে যাবে। 20 মিনিট মরে যায়। এটা হলো বিজ্ঞানের ভাষা। আমরা তো আর মিনিট টিনিট দিয়ে কথা বলি না, আমরা বলি আর নাওম নাসফুল মাউত। ঘুম হচ্ছে অর্ধমৃত্যু, একটু নড়াচড়া আছে, বাকি আর অন্য কিছু নেই। আচ্ছা শুনেন, একজনের বাড়িতে চুরি হয়েছে, আপনি গেলেন সকালে, সমবেদনা জানাইতে, বলে ভাই রাতে নাকি চুরি হয়েছে, বলো। আর আপনি যদি জিজ্ঞাসা করেন আপনি ছিলেন কোথায়, তো উনি বলবো না আমি ঘরেই ছিলাম। তো ঘরে ছিলেন, চোরকে কিছু বলেন নাই? তো উনি বলবেন না আমি তো ঘুমিয়েছিলাম। আর আপনি যদি আবার জিজ্ঞাসা করেন ঘুমিয়েছিলেন মানে ঘরে ছিলেন না, তো উনি রেগে যাবেন, হয়তো রেগে যাবেন। ওই বলবেন বলতেছি আপনাকে, বলিতেছি
তো আপনি বলেন আপনি ঘরেই ছিলেন, আবার বলেন ঘুমিয়েছিলেন, আবার চোরকেও কিছু বলেন নাই, না ভয় পাইছেন? না ভাই আমি ঘুমিয়েছিলাম তো এই জন্য চোরকে কিছু বলিনি। আপনার বালিশের নিচ থেকে মোবাইল নিচে আপনি কিছু বলেন না, ঘটনা কি? আপনাকে জিজ্ঞাসা করলে আপনি ঘুমিয়েছিলেন মানে ছিলেন কোথায় আগে বলেন আমাকে, ছিলেন কোথায়? মারা গেছেন আপনি। আল্লাহ যদি আর এই আত্মাকে ফিরে না দেয় আর উঠতে পারবেন না, আর উঠতে পারবেন না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এখন ওয়াজে চলে আসছে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুমানোর আগে দোয়া পড়া ব্যতীত, ইস্তেগফার, দুরূদ, তিলাওয়াত, জিকির করা ব্যতীত কখনো ঘুমাইবে না। যদি না জাগো কলমা পড়ার সুযোগ নেই, জিকির করার সুযোগ নেই। তার মানে আত্মা তো আগেই বাহিরে আছে। আমি এগুলি এমনি এমনি বলি না, আপনারা কিতাব পড়তে পারেন, আল্লামা জাওজির কিতাব কিতাবুর রূহ, এই সব কথা আছে সেখানে, বা নুরুস সুদূর ফি আহওয়ালিল কবুরের ভিতরে পাবেন। তো আত্মা বলে আসবো না, আর আসে না, শেষ। তো কারো চোখের নিচে একটা হাত ছিল, ও এমনি আছে। আমি সকালে যে কোনো ঘুমের ঘরে যারা একদম মারা যায় আর কি, পরে আর ফিরে না, যারা আত্মা ফিরে না, এদেরকে দেখবেন ও হয়তো বালিশের নিচে হাত, পা চোখের নিচে হাত পড়ে আছে, অথবা পা একটা বাঁকা হয়ে রয়েছে। তা আপনি চিন্তা করবেন লোকটা মরলো তো এমনি কেন? আসলে যে ঘুমে যেমনি ছিল এমনি আছে, আত্মাটা শুধু আসে নাই, ঠিক হওয়ার সুযোগ নেই। এর কারণ হলো আত্মা তাকে আর জাগ্রত করে নেই, সে কালিমা পড়ারও সুযোগ নেই, দোয়া দরুদ পড়ার সুযোগ নেই। আচ্ছা, দুইজন তিনজন এক খাটে শুয়ে আছেন, মাঝখানের লোকটা মারা গেছে। আপনারা সকালে গিয়ে ওই পাশের দুইজনকে বললেন, কিরে একটু খবর দিলি না আমারে? বলে কি, লোকটা যে মারা গেল? আমরা তো জানি না মারা গেছে। কেউ জানার কথা না, জানা সম্ভব না এটা। তো ভাই ঘুমানোর আগে, এখন বয়ানটা শেষ করলাম এই কথাটা, কয়েকটা কথা বলে, ঘুমানোর আগে একটু জিকির করা লাগে, যেন ঘুমের ঘরে মারা গেল তার জিকিরই যথেষ্ট হয়। তো ঘুমানোর সময় কি জিকির করবেন? নিজের মন মতো জিকির নেই। আমি এই জন্য শুরু আয়াত পড়েছি খুতবাতে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মন মতো আবাদত নেই, আবাদতের বিধান আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আপনাকে বলেছে শোয়ার আগের আমল, শোনেন একটা একটা করি সংক্ষেপে। ওযু করা, মিসওয়াক করা বা ব্রাশ করে নিলেন, মুখ পরিষ্কার করে নিলেন, ঘরের দরজা বন্ধ করা। বলে হুজুর এটা কি আপনি বলা লাগবে? এটা তো ঠিক না। না, আপনি এতদিন বন্ধ করেছেন তো চোর, সাপ বিচ্ছু, বিভিন্ন ক্ষতিকর জিনিস আসা থেকে বাধা দেওয়ার জন্য। আমি বলি সুন্নত আদায়ের জন্য। দুইটা একসাথে হবে, সওয়াবও হবে, দরজাও বন্ধ হবে। দরজা বন্ধ করতে বলেছেন, জানালাও বন্ধ করতে বলেছেন, ছাদের উপরে ঘুমাইতে নিষেধ করেছেন, রাস্তায় ঘুমাইতে নিষেধ করেছেন, অনিরাপদ জায়গায় ঘুমাইতে নিষেধ করেছেন। এটার কারণ হলো ওই যেটা তখন আলোচনা করলাম, যে আপনি লাশ পড়ে আছে ছাদের উপরে, রাস্তায়, আপনি ঘুমাই গেছেন, আত্মা তো নাই এখানে, সে তো বাইরে গেছে। এখন কুকুর আসবে, বিড়াল আসবে, সাপ আসবে, চোর আসবে, শত্রু আসবে, এ তো আর কিছু করতে পারে না, তো লাশ, এ তো কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু ফিরাইতে পারবে না, কারণ আত্মা তো নাই। আত্মা থাকলে না সেগুলি দেখতো, এখন তো সে দেখে না। এই জন্য আল্লাহ রাসূল কি বললেন? তোমার লাশটাকে একটা নিরাপদ জায়গায় রেখে তারপরে তুমি চলে যাও। এটা হলো অন্য ভাষা। তার মানে তোমার শরীরটাকে নিরাপদ জায়গায় রেখে তুমি ঘুমাও, যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা শুনেন, আমি একদিন মসজিদে জোহরের নামাজ, উজানি মাদ্রাসায় একটা জানাজার নামাজ আসছে, তো মসজিদে জোহরের পরে জানাজা হবে, শেষ সুন্নত ঘরে পড়ে আসলাম, ওই রুমে পড়ে আসলাম, তো দেখলাম সব চলে গেছে, দুটো ছেলে লাশের এখানে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম এই মসজিদ যাবে না তোমরা? আমি বুঝতে পারতেছি, তারপর একটু জানাতে আপনাদের কাছে বলা সহজ হয়ে গেল।
আমি বললাম, এই তোমরা মসজিদ যাবে না? চলো, জামাত তো দাঁড়ায় গেছে। ওরা বললো, না হুজুর আমরা যাব না, আমরা পরে পড়বো। কেন? এখন জামাতে পড়ো। হুজুর আমাদেরকে বলছে এখানে দাঁড়ায় থাকতে। কেন এখানে দাঁড়ায় থাকবো? কেন? ওনাকে কি কেউ চুরি করে নিব এখান থেকে? এই লাশ কি কেউ চুরি করে? কেন দাঁড়ায় রয়েছে? না হুজুর, যদি কুকুর টুকুর আসে তো নষ্ট করে ফেলবে। এই কথাটা শোনার জন্য আমি কুকুরকে কিছু করতে পারবো না। ঘুমাই গেল একই অবস্থা, আমি কিছু করতে পারবো না। ঘুমের আগে দরজা বন্ধ করবেন, জানলা বন্ধ করবেন। ঘরের ভিতরে খানার যত পাত্র আছে সব ঢেকে দিবেন, এটা সুন্নত। সব ঢেকে দিবেন, ঢাকনা নাই। বলেছে শলা দাও, বিসমিল্লাহ বলে শলা রাখো, কাঠি রাখো। শলা কাঠিও রাখলেন না, একটা খানার পাত্র মুখ খোলা, এটা আবার সকালে কেমনি খাবেন? অসম্ভব, অসম্ভব। হাজার রোগ বিধি জন্ম নেবে, কারণ আল্লাহ রসুল নিষেধ করেছেন। আর একটা শলা দিয়েছেন বিসমিল্লাহ বলে, আল্লাহ রসুল বলেছেন এই শলা যতক্ষণ আছে আল্লাহ তাআলা খানার নিরাপত্তা দিতেই থাকবেন। অসংখ্য জীবাণু আছে ভাই। তো এগুলি তো সব সময়ের কথাই, খানা ঢেকে রাখা। তারপরও রাতের ব্যাপারে আলাদা করে সাবধান করেছে। তারপরে আপনি যেখানে ঘুমাবেন, ঘুমানোর আগে আপনি নিজে একটু অবজার্ভ করবেন। মানে ওগুলি দরজা জানলা বন্ধ করার আপনার অনেক লোক আছে, কর্মচারী আছে, ছেলে মেয়ে আছে না, আপনি একটু দেখেন। দেখার সাথে সাথে আপনার শকড হয়ে গেল, হ্যাঁ বন্ধ হয়েছে, ঠিক আছে। অযথা কোনো লাইট জ্বলছে কিনা ঘর বাড়িতে, এগুলি বন্ধ করে দেন। হারিকেন আলো, ডিমবাতি প্রয়োজনে রাখা যায়। মোমের আলো, চেরাগের আলো অবশ্যই বন্ধ করে দিতে বলেছেন। ইলেকট্রিক তো আর ছিল না, ইলেকট্রিক ব্যাপারে কথা বলে নেই। তো একটা মুফতি সাহেবরা উসুলের ভিত্তিতে বলেছেন, ছোট লাইট ডিমবাতি দরকার হলে রাখো, বড় বাতি বন্ধ করে দাও। তা আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম এটা কি? একটা হলো অপচয়, একটা হলো অপচয়, অপচয় রোধ করা। আরেকটা হলো আল্লাহ গোটা দুনিয়া অন্ধকার করেছেন আপনাকে নীরবে ঘুমানোর জন্য। আপনি ঘরের ভিতরে আলো জ্বালায় রাখছেন, আপনিও আপনারটা অন্ধকার করে দেন, নিরবিচ্ছিন্ন ঘুম হবে, ভালো ঘুম হবে। যে বিছানায় ঘুমাবেন ওই বিছানা ঝাড়ু দিতে বলেছে আল্লাহ রসুল। সুস্থ আছি, আমাদের বাড়িতে অনেকে অসুস্থ, হাসপাতালে অনেকে অসুস্থ। আল্লাহ সবাইকে আপনি সুস্থতা দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ প্রবাসে আমাদের অনেকের ছেলে, অনেকের বাবা, অনেকের ভাই আছেন, ওই প্রবাসীদেরকেও আপনি ভালো রাখেন। আল্লাহ একটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। যাদের অর্থে, শ্রমে, পরামর্শে আজকের এই মজলিস কায়েম হয়েছে, তাদের সকলকে আপনি উত্তম জাযা খায়ের দান করেন। এই মাহফিল এই মহল্লার হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। এই মাহফিল এই মহল্লার কবরে আযাব মাফের জরিয়া বানায় দেন আল্লাহ। এই মাহফিল কাল হাসরের মাঠে আমাদের নাজাতের উসিলা করে দেন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان عليك البلاغ ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله